নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, হতাশা। এই হতাশা হলো বর্তমান সমাজের এমনই একটি ব্যাধি যা মানুষের প্রত্যেকটি পদক্ষেপে ক্ষতিগ্রস্ত করে চলেছে। মানুষের ভালো থাকা, বেঁচে থাকার ইচ্ছাটাকে প্রত্যেকটি মুহূর্তে শেষ করে চলেছে। এমন কি একটা মানুষ খুঁজে পাবেন বন্ধু যার মধ্যে হতাশা নেই? সে চাকরি ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রে হোক, বিজনেসেই হোক কিংবা শিক্ষাক্ষেত্রে। একটা মানুষ যখন চাকরিতে প্রমোশন না পায় সে হতাশ হয়ে পড়ে। একটা মানুষ যখন বিজনেসে উন্নতি করতে না পারে সে হতাশ হয়ে পড়ে। একটি ছেলে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারে, ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় সে হতাশ হয়ে পড়ে। বা ধরুন সদ্য ব্রেকআপ হয়ে গেছে, সে জীবনটা একা একা কি করে কাটাবে সেই চিন্তাতেও সে হতাশ হয়ে পড়ে। তাই আজকে আপনাদের কিছু কথা বলবো, যে সমস্ত জিনিসগুলো মেনে চললে হয়তো আপনাদের জীবন থেকে হতাশা কেটে যেতে পারে। তাই কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক যে কি কি মেনে চললে আমাদের হতাশা কেটে যেতে পারে, আমরা হতাশামুক্ত জীবন যাপন করতে পারি। তাই প্রথমেই আমাদের জেনে নিতে হবে হতাশা কি। হতাশা হলো এমন একটি জিনিস বন্ধুরা, যা প্রতি মুহূর্তে মানুষকে জীবন সম্পর্কে আশাহীন করে তোলে। তখন একটি মানুষ তার জীবনের সমস্ত সম্ভাবনাগুলি, সমস্ত আশাগুলি থেকে হারিয়ে যায় এবং সে ডিপ্রেশনে বা হতাশায় ভুগতে থাকে। হতাশা এমন একটি জিনিস যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়, এমনকি মৃত্যুর দোরগোড়া পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এই হতাশা থেকে বের হয়ে আসার। এবার জানতে হবে মানুষ হতাশ কেন হয়, মানুষ হতাশ হওয়ার মূল কারণ কি। ধরুন আপনার শরীর খারাপ করেছে, আপনার শরীরটা খারাপ করেছে জল ঘেঁটে না বেশি খাবার খাওয়ার ফলে। সেটা যদি না আপনি জানতে পারেন, কোন জিনিসটা কমালে আপনার শরীর ঠিক হবে বা কোন জিনিসটা ছেড়ে দিলে আপনার শরীর ঠিক হবে, সেটা আপনাকে প্রথম জানতে হবে। তাই হতাশা কি করে হয় আগে আমাদের সেটা জানা উচিত। হতাশ হবার অন্যতম প্রধান কারণ হলো বন্ধু অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত প্রত্যাশা। অনেক সময় এমন হয় মানুষ অনেক কিছু আশা করে, অনেক কিছু অর্জন করতে চায়, তাদের চাহিদা বেড়ে যায়, আর সেই চাহিদা পূরণের জন্যে মানুষ অনেক রকম উপায় খুঁজতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত চাহিদা পূরণ না করতে পেরে মানুষ হতাশগ্রস্ত হয়ে পড়ে, মানুষ ডিপ্রেশনে চলে যায়। এছাড়াও অনেক রকমের কারণ আছে, যেমন উচ্চ আকাঙ্ক্ষা, ভালো ফলাফল না করতে পারা, আগেই বলে গেছি, চাকরি ক্ষেত্রে প্রমোশন না পাওয়া, বা এছাড়াও সংসার ঠিকঠাক চালাতে না পারা, অভাব অনটন, নানা রকম সমস্যার মধ্যে মানুষ হতাশ হয়ে পড়ে। এবার আমাদের হতাশা কমানোর জন্যে সব থেকে প্রথম ও প্রধান যে কাজটি করতে হবে সেটা হলো প্রত্যাশা কমাতে হবে বন্ধু। আমরা মানুষ বড়ই অভাবী, আমাদের যার যত আছে তার আরো তত চাই। আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট থাকতে পারি না। আমরা বর্তমান যে অবস্থায় আছি তাতে আমরা কোনোদিনই খুশি হতে পারি না। একটি কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা আজকে যে জায়গায় আছি সেই জায়গায় আসাও কারোর না কারোর স্বপ্ন। তাই বন্ধু, নিজের প্রতি ও অন্য মানুষের প্রতি প্রত্যাশা কমান। যদি আপনি প্রত্যাশা কমাতে পারেন তাহলে এই হতাশা না হওয়ার প্রথম ধাপটি আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে বন্ধুরা, আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। আপনার কাছে যা আছে তাই নিয়ে যদি আপনি সন্তুষ্ট না থাকতে পারেন তাহলে আপনি কখনোই হতাশামুক্ত হতে পারবেন না। আপনাকে আমি এটা বলছি না যে আপনি জীবনে উন্নতি করবেন না, আপনাকে আমি এটা বোঝাতে চাইছি যে আপনার কাছে যা আছে আপনি যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকেন
তাহলে আগামী দিনে পথ চলাটা আপনার দুশ্চিন্তা মুক্ত হবে। তৃতীয় যে কাজটি করতে হবে বন্ধুরা আমাদের, সেটা হলো নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া। নিজের কাজের প্রতি মনোযোগ হলো হতাশা থেকে মুক্ত হওয়ার একটি সর্বশ্রেষ্ঠ উপায়। আমরা যদি কোনো কাজে খুব মনোযোগ দিয়ে করি, তাহলে আমরা সেই কাজে সফলতার সম্ভাবনা আমাদের বেশি থাকবে। আর যখন একটি মানুষ সফল হয়, তখন তার মধ্যে কখনোই হতাশা আসতে পারে না। শেষ এবং চতুর্থ যে কাজটি আমাদের করতে হবে, সেটা হলো ভালো ভালো বন্ধুদের সঙ্গে মেলামেশা করা। দেখুন, আপনার যদি একটি ডাক্তার বন্ধু থাকে, আপনার যদি একটি শিক্ষক বন্ধু থাকে, আপনার যদি একটি ব্যবসায়ী বন্ধু থাকে, তাদের সঙ্গে আপনি যত মেলামেশা করবেন, তত আপনার পজিটিভ চিন্তা ভাবনা আসবে, তত আপনি ইতিবাচক চিন্তা ভাবনা করবেন। আর তখন দেখবেন আপনি এই হতাশা থেকে দূরে থাকতে পারবেন। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে যে হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ছোট ছোট 2-3টি জিনিস কি করতে হবে। এগুলো মেনে চলুন, দেখবেন 100% গ্যারেন্টি আপনি হতাশা মুক্ত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।